আপনাদের থাকা ভুল কীভাবে সংশোধন করবেন, কীভাবে ফি প্রদান করবেন, এটা নিয়ে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, কিন্তু আপনারা যে পরিমাণ মেসেজ দিচ্ছেন অলরেডি আমার হোয়াটসঅ্যাপে আমাকে ব্যান করে দিচ্ছে। এত মেসেজ, শুধু এত মানুষের ভুল হইতে পারে? তো দেখেন অলরেডি 19শে জুন অর্থাৎ আজকে আরেকটা নতুন নোটিশ দিয়েছে এনটিআরসি। সেখানে কি বলছে, কিভাবে ফি প্রদান করবেন, আবার পরবর্তীতে কিভাবে আপনারা সেই সনদটা ডাউনলোড করবেন, সেই প্রসেসটা আমি পুরোটা দেখা দিচ্ছি। আপনার ভিডিওটা দেখবেন, দেখে ওই অনুযায়ী কাজ করবেন, বুঝতে পারছেন? তো আমাকে আর আলাদা করে মেসেজ দেওয়ার কিছু নেই। তো চলেন আমি দেখাই দিই। আমরা চলে যাই এনটিআরসি এর কাছে, অর্থাৎ এনটিআরসি এর ওয়েবসাইট। 19শে যে নোটিশটা দিয়েছে, নোটিশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লাইন যে কেবলমাত্র একবারে ডাউনলোড করতে পারবেন, পরবর্তীতে ডাউনলোড করতে গেলে আবার আপনাকে ফি প্রদান করতে হবে। তো আপনারা যারা ডাউনলোড করছেন, তো এটা পিডিএফটা হারিয়ে ফেলেন না বা ডিলিট করে দিয়ে না, কিন্তু পরবর্তীতে কিন্তু এটাতে আবার ভেজালে পড়বেন এবং কারোর সঙ্গে শেয়ারও করবেন না। এবার আসি আমাদের মূল কনসার্নের জায়গা, যেগুলো ভুল, মেনলি এই 4-5টা ভুল বাদে আর সংশোধন করার দরকার নেই। কি একটা হচ্ছে নিজের পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ এবং হচ্ছে স্থায়ী ঠিকানার ভুল। ভালোভাবে মনে রাখেন, আপনি সিজিপিএ ভুল করছেন, তারপরে হচ্ছে পরীক্ষার পাশের সাল ভুল করছেন, বিশ্ববিদ্যালয়ের নাম ভুল করছেন। এই বিষয়গুলো আপাতত আপনার সংশোধন করার কোনো প্রয়োজন নেই। থাকা ভুলগুলো নিয়ে আপনি মূল কনসার্ন দেন। এই কয়েকটা ভুলের বাদে কোনো কিছু সংশোধন করার প্রয়োজন বর্তমান নেই। ওকে, আর বাকিটা যখন আপনি এমপিও করতে যাবেন তখন তো আবার আপনাকে কাগজপত্র সাবমিট করতে হবে। তো এই ভুলগুলো কী করতে হবে, একটা নির্দিষ্ট ফি সহ আপনাকে 25 জনের মধ্যে এনটিআরসি এর কার্যালয়ে সরাসরিও দিতে পারেন, কোনো বাহকের মাধ্যমে দিতে পারেন, ডাকযোগেও দিতে পারেন, কুরিয়ারের মাধ্যমেও দিতে পারেন। তো যেহেতু তারিখটা খুব বেশি দূরে নেই, আজকে 19 তারিখ আর 25 তারিখ, আর মাঝে যদি শুক্র শনিবার যদি এনটিআরসি অফিস বন্ধ থাকে, তাহলে আমার মতে কুরিয়ারের রিস্ক না নিয়ে আপনি সরাসরি যাওয়াই ভালো, কারণ কুরিয়ার সার্ভিসে ঠিক নেই কার হাতে দিয়ে আসবে না দিয়ে আসবে। তো এর থেকে আপনারা নিজে যাবেন, বা নিজে যেতে না পারলে কারো দ্বারা পাঠায় দেন, এটা সবচেয়ে বেটার, যে সেফ থাকতে পারবেন। কুরিয়ারের উপরে ভরসা করা ঠিক না এরকম সেন্সিটিভ বিষয় নিয়ে। তো এখন দেখেন, একটা ফি প্রদান করতে হবেন। ফি কীভাবে প্রদান করবেন সেটা পরবর্তীতে আসতেছি। তো এর আগে যে সকল কাগজপত্র আপনাকে দিতে হবে, যে সংশোধনের জন্য একটা সংশোধনী ফর্ম লাগবে, সেই ফর্মটা আপনি কোথায় পাবেন? এটা এনটিআরসি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনার ntrc.gov.bd, এটা এর আগেও আমি দেখিয়েছিলাম, তারপর একবার দেখাই দিই। তো দেখেন এখানে এসে আপনি দেখবেন যে প্রত্যয়নপত্র প্রদান সংক্রান্ত এইখানে চলে যাবেন। যাওয়ার পর এখানে আপনি একটা হুবহু কপি পাবেন। সেই কপিটা আপনি ডাউনলোড করবেন বা করে প্রিন্ট করে নেবেন, করে আপনি সহজতে লিখতে পারেন, হাতে লিখলেও কোনো সমস্যা নেই, লিখে জমা দেবেন। এই যেখানে একটা ছবি দিতে হবে, যা যাবতীয় বলছে, এটা কী করতে হবে এটা আমি আগের ভিডিওতে বলছি, এটা রিপিট করতেছি না, ওটা দেখে নেবেন, কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো। ওকে, এই ফর্মটা পূরণ করবেন। এর সঙ্গে আপনাকে এখন যে কাগজগুলো দিতে হবে, যে প্রত্যয়নপত্র সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র, যে সকল কাগজ লাগবে আর কি সংশোধন করার জন্য। এর বাইরে সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত করবে, অবশ্যই সত্যায়িত করতে হবে। একজন প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা, অবশ্যই গ্যাজেটে দিতে হবে। দেন হচ্ছে আপনার প্রত্যয়নপত্র যে সার্টিফিকেটটা সনদ পাইছেন, এইটারই আবার একটা ফটোকপির আপনার সিগনেচার নেবেন, অর্থাৎ সত্যায়িত করে নিতে হবে। এরপর হচ্ছে প্রবেশপত্র, যেটা নিবন্ধনের লিখিত পরীক্ষা, প্রিলি লাগতেছে না, শুধুমাত্র লিখিত পরীক্ষা। এরপর হচ্ছে আপনার যে কাগজটা সংশোধন করবেন এই সাপেক্ষে অর্থাৎ সত্যায়িত কপি। এটা আসলে ঘাবড়ানোর কিছু নেই, এটা এনআইডি কপি দিলেই হবে। যেই লাইনটা আপনি এনআইডি কপি দিন, এনআইডি কপি দিলেই হয়ে যাবে। ওকে, তো এর সঙ্গে কী করতে হবে, 100 টাকা আপনাকে পে অর্ডার বা ব্যাংক ড্রাফট করতে হবে। যেন তফসিলি ব্যাংক, বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত তফসিলি ব্যাংক সম্ভবত 46টি, তো এই 46টির মধ্যে যে কোনো একটিতে দিলেই হবে। তো আপনি চেষ্টা করবেন অগ্রণী, সোনালী, রূপালী, এই যে ব্যাংকগুলো আছে এইগুলোতে যে কোনো জায়গায় গিয়ে একটা কাগজ নিয়ে আপনি দিতে পারেন। সর্বোচ্চ 100 টাকার জন্য সম্ভবত 110, 20, 30 টাকা আমার নিতে পারে, ব্যাংক ওয়াইজ ভেরি করে। ঠিক আছে, ওইটা আপনি কী করবেন, ওর সঙ্গে যে ফর্মটা আছে না, এই ফর্মটার সঙ্গে পিন আপ করে দেবেন শেষে, আর এখানে অবশ্যই একটা ছবি দেবেন। তো আমার একটা স্টুডেন্ট অলরেডি সংশোধনী ফর্ম জমা দিয়ে এসছে, আমি তার ফর্মটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো এইটা হচ্ছে তার ফর্ম, দেখেন ছবি দিচ্ছে, ছবি দেওয়ার পর ডিটেলস লিখছে, এগুলো আমি ব্লার করে দিছি। দেন দেখেন অলরেডি এনটিআরসি থেকে এরকম একটা সিল মেরে দেবে, একটা সিল মেরে তারিখ সহ জমা নিয়ে এনেছে, এবং সেই যে অগ্রণী ব্যাংকে জমা দিয়েছিল, এইভাবে সে জমা দিয়ে মোটামুটি তার কাগজটা সাবমিট করে দিয়ে আসে। এখন আপনার যখন সাবমিট হয়ে যাবে, এরপর পরবর্তীতে যখন আপনি ডাউনলোড করতে যাবেন সার্টিফিকেটটা, সেই সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আবার একটা ফি দিতে হবে। এটা কীভাবে দেবেন এটা এখনো বলেনি এনটিআরসি। এটা আবার কই পাবেন, এটা আপনি এই যে প্রত্যয়নপত্র প্রদান সংক্রান্ত না, এখানে চলে আসবে, যে ডুপ্লিকেট বা এখানে যে লিস্ট আছে একটা চলে আসবে, যে কার কার সংশোধন হয়েছে, কার কার সংশোধন হয় নাই। হওয়ার পর এই প্রত্যয়নপত্র ডাউনলোড থেকে আপনি পুনরায় ডাউনলোড করতে পারবেন। তো ওই নোটিশের মধ্যে আপনাকে বলে দিবে যে আমি যে পুনরায় ডাউনলোড করতে যাবো এখান থেকে আবার সনদটা, এই জন্য আমাকে কীভাবে কয় টাকা প্রদান করতে হবে, কীভাবে প্রদান করতে হবে, পুরো প্রসেসটা বলা থাকবে। তো এই যেভাবে বললাম এইভাবে আপনারা করে সবচেয়ে ভালো হয় যদি আজকের মধ্যে জমা দিতে পারেন। আর না পারলে এনটিআরসি অফিসে ফোন দিয়ে যাবেন, যে আসলে শনিবার ওনারা এটা রিসিভ করবে কি করবে না, না করলে রবিবার অবশ্যই ফার্স্ট আওয়ারে যাবেন। আমি আবার বলতেছি, এটা এই কাজগুলো সরাসরি করা ভালো, কুরিয়ারের উপর ডিপেন্ড না করে। কুরিয়ারম্যান কাকে দিয়ে আসবে, তো এই আর কি। এরপরও কোনো প্রশ্ন থেকে কমেন্ট করেন, আর কাইন্ডলি হোয়াটসঅ্যাপ করা থেকে আমাকে বিরত থাকুন। আমি কোনো এনটিআরসি এর কর্মকর্তা না, যা দেখতেছি নিজে যেটা বুঝতেছি সেটাই আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এই আর কি ভাই। এইভাবে কাজ করুন। ধন্যবাদ সবাইকে।